যখন কোনো একটা অনুষ্ঠান বাড়িতে হয় তখন আমরা প্রত্যেকেই একটা চিন্তা করতে থাকি যে অনুষ্ঠানটা কিভাবে সুসম্পন্ন করতে পারবো। তো সেই রকম আমারও হচ্ছিল, মায়ের মতো মা এই টেনশনটা এতদিন করতো, আর আজকে আমারও হচ্ছে, জানি না কেন, যে অনুষ্ঠানটা যাতে খুব ভালোভাবে মিটে যায়। দেখতে দেখতে সেই দিনটা আবার চলে এলো 1 বছর বাদে, যে দিনটার অপেক্ষায় আমরা থাকি একটা বছর। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলেই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম। আজকে দিনটা হচ্ছে সেই দিনটাই, যে দিনটা হচ্ছে আমরা অপেক্ষা করে থাকি, 6ই বৈশাখ আর 7ই বৈশাখ। তা সেই দিনের ব্লগটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তা ওই দিন সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে আগে বাসি কাজ সেরে নিয়েছি। বাসি কাজ সেরে নিয়ে তারপরে ঘর দুয়ার পরিষ্কার করে নিচ্ছি, কারণ আজকে হচ্ছে আমাদের রাম ঠাকুরের অধিবাস। তা সকালবেলা যেহেতু লোকজন আসবে বাড়িতে, কিছু লোকজন এসেছে, কিছু আসেনি এখনও গেস্টরা, তা আত্মীয় স্বজনরা বলতে পারো। তা পিসি শুধু ননদ এসছে, আর এখনও পিসি শাশুড়ি, মাসি শাশুড়ি আরও অনেকেই আসবে। কিন্তু এবছর হচ্ছে মা আসতে পারবে না, মায়ের জন্যই মনটা খুব খারাপ লাগছিল, মায়ের শরীর খারাপ। দেখো এই বিছনার চাদরটা পেতে নিলাম, কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এই যে লাল বিছনার চাদরটা দেখছো, এটা হচ্ছে আমার ওই বড় ছেলের বিছানায় পাতবো। তা ছোটো ছেলে স্কুল যাবে, ওর পড়েছে পরীক্ষা, তা ওর খুব একটা ইচ্ছে নেই স্কুল যাওয়ার, কিন্তু খুব নাও করেনি যে যাবে না। তা রেডি হয়ে শুয়েছিল, মানে মনটা খারাপ, সবাই যেহেতু আনন্দ করছে আর ওকে পরীক্ষা দিতে যেতে হচ্ছে। কিন্তু সেই হিসেবে বলবো আমার ছেলে খুবই ভালো, যে সেরকম কোনো বায়না করেনি, জানো তো। এই অধিবাসের মধ্যে, মানে উৎসবের মধ্যেও পড়তে গেছে, স্কুল গেছে, মানে খুবই বুঝদার ছেলে আমার বলতে হয়। তাই এদিকে দেখো স্নান টান করে নিয়েছি দিদি আর আমি, আর এই পাশের বাড়িতে হচ্ছে আত্মীয় স্বজনদের রান্নার ব্যবস্থা করা হয়েছে। আর যে কীর্তনের দলেরা আসবে, 5টা কীর্তনের দল আছে, তারা সব এখানে খাওয়া দাওয়া করবে। তাই সকালবেলা হচ্ছে আমাদের এই আগুন ধরানোর আগে, মানে উনুন ধরানোর আগে তো শীতে দিতে হয়, তা সেইগুলোই আমরা দিতে এসেছি এখানে, ননদ আর আমি। শীতে দেওয়ার পরে হচ্ছে আগুন ধরানো হবে, আর এখান থেকে গিয়ে আমরা দুপুরের ভোগের ব্যবস্থা করব। ঠাকুরমশাই অলরেডি চলে এসছে, ঠাকুরমশাই ভোগ নিবেদন করতে বসে পড়েছে। আর এই দেখো ঠাকুরগুলো সাজানো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। এই মালাগুলো তোমাদের দাদা প্রত্যেক বছরই নবদ্বীপ থেকে কিনে নিয়ে আসে। আর তুলসী মাকে শাড়িটা পরিয়েছে আমার যা, আর এদিকে লক্ষ্মী আছে, মা লক্ষ্মী আছে, আর লোকনাথ বাবা, এদিকে হচ্ছে আমাদের এই যে গুরুদেব রাম ঠাকুর, এদিকে সত্যনারায়ণ। এদিকে প্যান্ডেলের কাজ হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু লাইটের কাজ কমপ্লিট হয়নি, সেইগুলোই লাগানো চলছে। আর সন্ধ্যে থেকে যেহেতু কীর্তনটা আরম্ভ হবে, সন্ধ্যেবেলায় গঙ্গা আহ্বান হয়ে তারপরে কীর্তনের শুরু হবে। তা দুপুরবেলা হচ্ছে ঠাকুরের ফল ভোগ হচ্ছে, এরপরে হবে খিচুড়ি ভোগ, যেটা হচ্ছে অধিবাসের দিন দুপুরবেলা হয়। ঠাকুরমশাই ভোগটা দেন। উনি এবার 5 বছর বাদে ঠাকুরমশাই এলেন, খুব ভালো ঠাকুরমশাই, আর খুব সুন্দর পুজো করেন, জানো তো। তা হচ্ছে উনি 5 বছর বাদে, মানে লকডাউনের আগে এসেছিলেন, আর লকডাউনের পর এই এলেন উনি। আর কিছু মালা গাঁথা হচ্ছিলো গঙ্গা আহ্বানের জন্য, মালা লাগে, অনেক কিছু লাগে, তা আগে সেগুলো আমরা আগেই ব্যবস্থা করে রেখেছিলাম, কারণ এত কাজ তো একদিনে সম্পন্ন করা সম্ভব নয়, একদিনে জোগাড় করার জন্য এগুলো আমরা আগের দিন রাতেই হচ্ছে জোগাড় করে রেখেছিলাম। তোমরা আমার শর্ট ব্লগগুলোতে হয়তো দেখতে পাবে। সবটা তো আর শেয়ার করা সম্ভব হয় না তোমাদের সাথে, যতটা পারি চেষ্টা করি যে তোমাদের সামনে তুলে ধরার, তা সেরকমই চেষ্টা করেছি। এদিকে দেখো খিচুড়ি ভোগ দেওয়া হয়েছে, ফল ভোগ হয়ে গেছে। তা প্রত্যেক বছর হচ্ছে এই দিনটার অপেক্ষায় আমরা থাকি। আর তোমাদের তো একটা কথাই বললামই, যে একটা কাজ যখন অনুষ্ঠান যখন বাড়িতে হয়, সেটা ছোটো হোক আর বড় হোক, কাজটা যতক্ষণ না সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে ততক্ষণ আমাদের মাথায় একটা চিন্তা ঘুরতেই থাকে, জানো তো। সে যে কাজটা কিভাবে হবে। এদিকে দেখো এই হচ্ছে আমাদের রাঁধুনি, তা মা ওনাকে একটা শাড়ি দিলেন যে অধিবাসের দিন সন্ধেবেলা পরার জন্য। তা অধিবাসের জন্য আমরা জল সইতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। লাল পাড় শাড়ি পরেছিলাম, এই সময় পুজো অনুষ্ঠানে লাল পাড় সাদা শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে। তা দুটো শাড়ি নিয়েছিলাম আমি, আমার একটা, আমার ননদের একটা। তাই এখানে হচ্ছে কুলো নিয়েছে আমার যা, আর আমার ভাসুর হচ্ছে ঘট ভরবে, মানে এখানে ডুব দিয়ে ঘট ভরতে হয়। দেখতেই পাচ্ছ তোমরা যে ঘটি হাতে, মানে ঘড়া হাতে রয়েছে। আর এদিকে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, উনি যেহেতু হাঁটতে পারেন না তাই উনি যাবে না।
তা এখন গ্রামের অনেক লোকজনই আছে, হ্যাঁ, মানে গুরু ভাই গুরু বোনেরা অনেকেই যাবে হচ্ছে জল সইতে। এ সময় লোক হয় অনেক প্রত্যেক বছরই, হ্যাঁ। তা এখন আস্তে আস্তে লোক সংখ্যা প্রায় কমে যাচ্ছে, কারণ এত অনুষ্ঠান বেড়েছে, আশেপাশে প্রচুর কীর্তন হয় জানো তো। ফাল্গুন মাসের আগের থেকে শুরু হয়ে গেছে, আর এই একই দিনে পাশের গ্রামেও কীর্তন পড়েছে। তা সেই জন্যই হচ্ছে একটু মানে আমাদের টেনশন হচ্ছে, লোকজন কম ছিল। তা কী করা যাবে, ঠাকুরের কাজ ঠাকুরই সেটা উদ্ধার করবে, তাই না? ঠাকুরের যেটা ইচ্ছা হবে সেটাই করবে। তা দেখো চলে এসেছি আমরা হচ্ছে বাবার বাড়িতে। আমাদের বাবার বাড়িতে আসতে হয় কুলো নিয়ে। তা বাবাকে প্রণাম করে ধূপ ধুনো ধরিয়ে তারপরে হচ্ছে আমরা যাবো হচ্ছে এখন গঙ্গা আহ্বানে। তা এখানে ঠাকুরমশাই হচ্ছে বাবাকে, আর বাবার শয়ন এখনই শয়ন দেওয়া হবে বাবাকে, যেহেতু রাত হয়ে গেছে। তোমাদের সামনে আমি একটু তুলে ধরার চেষ্টা করলাম কোনো রকম। দেখো গঙ্গায় চলে এসেছি, মানে বাবার পুকুরে এসেছি। আমাদের আশেপাশে তো গঙ্গা সেভাবে নেই, অনেকটা দূরেই গঙ্গা, যেরকম আমরা বাবার পুকুরেই আসি প্রত্যেক বছর। তাই এদিকে দেখো ঠাকুরমশাই হচ্ছে মা গঙ্গাকে, মানে বাবার পুকুরেই হচ্ছে সমস্তটা যা যা অনুষ্ঠান সেটা করবেন উনি, যা যা নিয়মকানুন আছে সেগুলো করবে। আর এদিকে দেখো থালার মধ্যে প্রদীপ সাজানো হয়েছে। এখানে হচ্ছে 36টা প্রদীপ আছে, মানে যত বছর অনুষ্ঠান হয়, যত বছর হচ্ছে তত বছরে প্রত্যেকটা প্রদীপই দেওয়া আছে, মানে একটা একটা করে প্রত্যেক বছর বাড়ে। এবছর 36 বছর হলো, তাই 36টা প্রদীপ সাজানো হয়েছে। আর এই প্রদীপগুলো হচ্ছে ভাসানো হবে। তা ভাসানো বলতে ভাসাতে গেলে ডুবে যায় যেহেতু, যেন আমরা পাড়েই দিয়ে রাখি প্রদীপগুলো। ঠাকুরমশাই একটা মালা দিলেন, দেখতে পেলে তোমরা। এই মালাটা দিয়ে হচ্ছে মাকে বরণ করা হয়। গঙ্গা আহ্বান থেকে আসার পর সত্যনারায়ণের সিন্নিভোগ হবে, তার আগে হচ্ছে ফলভোগ হচ্ছে। ফলভোগ হওয়ার পরই হচ্ছে সিন্নিভোগ হবে সত্যনারায়ণের। তা এখানে গুরু দাদুও এসছেন, ঠাকুরমশাই পুজো করছে। আর এদিকে দেখো কীর্তনের দল হচ্ছে কীর্তন করছে, আর কিছু লোকজন সবে এসছে। তা আমরা এই সময় চিন্তা করি জানো তো যে এত প্রসাদ, কী হবে, লোকজন নেই। কিন্তু আর একটু পরে তোমরা দেখতে পাবে কত লোক। এই দেখো
কত লোক, কোথা থেকে যে লোক চলে আসে জানো তো, বুঝতেই পারি না। মনে মনে টেনশন করি এক এক সময় যে তোমার এত সিন্নি, প্রায় 20-25 কেজি দুধের সিন্নি হয়। তা দেখো লোক কোথা থেকে চলে এসছে। তা ঠাকুরেরই সবটাই ঠাকুরের মহিমা জানো তো। বলে না ভগবান ভগবানের কাজ ঠিক করিয়ে নেয়। তার জন্য কাউকে কোনো চিন্তা করতে হয় না। তা বন্ধুরা, ভিডিওর কিছু কিছু পার্ট তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওর এখনও অনেক অংশ বাকি আছে, তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।